আমাদের প্রাণপ্রিয় নেতা স্নেহাংশী সরকার কর্তৃক উপস্থিত আছেন। উপস্থিত হওয়ার জন্য পটুয়াখালী জেলা বিএনপির নতুন বাংলাদেশকে সাজাতে হলে আমাদের আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিক ধৈর্য সহকারে এই পরিবেশ থেকে দিতে হবে। আমি আন্দোলনরত অবস্থায় ছিলাম ঢাকায়, আমি ঢাকার রাজপথে ওই স্নিগ্ধর সাথে একসাথে ছিলাম যখন ওই ছেলেটি আমার ছেলের সাথে একই সাথে লেখাপড়া করত উত্তরা হাই স্কুলে। সেই ছেলেটি যখন গুলিবিদ্ধ হয় তখন আমার কাছে বলেছিল আমাকে একটু বাঁচান, কিন্তু তখন আর এই সেই স্নিগ্ধ আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে আমাদের ছাত্র জনতার আন্দোলনের ফসল, তারুণ্যের আন্দোলনের ফসল আজকের এই আবার নতুন করে এক স্বাধীন মঞ্চে বিশ্ববিদ্যালয় কলেজ আমাদের প্রোগ্রামে সবাই মোহাম্মদ ফাহাদ বরণ করে নেবেন। আজকের এই ইতিহাস রচনা করায় তারা আমাদের এই মঞ্চে এই দেশের মেধাবীদেরকে ধ্বংস করার জন্য এই আওয়ামী লীগ সরকার ষড়যন্ত্র করেছিল। পিলখানার এই দেশের ৫৭ জন চৌকস সেনাবাহিনীকে সেনা অফিসারকে ধ্বংস করার মধ্যে দিয়ে এই দেশ থেকে একটি একেবারেই বাকশালে রূপান্তরিত করেছিল। অগ্নিসংযোগ কিংবা অন্যান্য যে সমস্ত নির্যাতন করেছে সেই বিজয়ের পর তাকে সরিয়ে দেওয়ার পর যদি সেই একই ঘটনা ঘটে তাহলে আমাদের স্বাধীনতা কোথায়? আমি দলমত নির্বিশেষে সবার উদ্দেশ্যে বলবো, আপনারা সবার জানমালের নিরাপত্তার দায়িত্ব আপনারা নেন। আমার ভাইয়েরা আমার বোনেরা কেউ যেন কোনোভাবেই আহত না হয়, কারো বাড়িঘর যেন পুড়িয়ে দেওয়া না হয়, কোনো সংখ্যালঘু যেন নির্যাতিত না হয়। আমার সব দলের প্রধান সবার প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা আপনাদের যারা নেতৃবৃন্দ আছে, যারা কর্মীবৃন্দ আছে, সবার উদ্দেশ্যেই এই বার্তাটা প্রেরণ করে দেবেন যেন সবার দায়িত্ব তারা নেয়। আরো ক্ষয়ক্ষতি করার চেষ্টা করা হয় অবশ্যই আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন যারা সমন্বয়ক আছে তাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সেনাবাহিনীর সাথে অলরেডি কথা বলেছি, এসপি সাহেবের সাথে কথা বলেছি, ডিসি মহোদয়ের কার্যালয়ে আমরা কথা বলেছি। আমরা সেনাবাহিনীর টিম নিয়ে প্রত্যেক জেলায় আমাদের জেলার ভিতরে যতগুলো সদর আছে, উপজেলা আছে, থানা আছে, আমরা ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আমরা সেনাবাহিনীর সাহায্যে আমরা সেখানে গিয়ে আপনাদের পাশে দাঁড়াবো। পটুয়াখালী জেলা বিএনপি কর্তৃক আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ, এখানে মহিলাদের, এখানে চিকিৎসকবৃন্দ এবং সাংবাদিক এবং পেশাজীবী সমস্ত লোক, আমার মা বোনেরাও এখানে উপস্থিত ছিলেন, জান দিয়েছেন, তাদেরকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা। আমি বলতে চাই, এই সমন্বয়কের একজন ছাত্র বলেছেন এই বিজয়ের পরে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যেটা অনাকাঙ্ক্ষিত, এটা ঘটা উচিত ছিল না। আমরা এ ব্যাপারে তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ যা বলেছেন আমি তাদের সঙ্গে একমত পোষণ করে বলছি। আজকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পটুয়াখালী জেলা পটুয়াখালী পৌর কমিটির আহ্বায়ক সভাপতি জনাব কামাল হোসেনকে ১ নম্বর সদস্য করে এবং যুগ্ম আহ্বায়ক করে একটা টিম গঠন করা হবে এবং ৯ ওয়ার্ডে ৯টা টিম গঠন করা হবে। আমরা সমস্ত দিন খোঁজ খবর রাখবো কারা এই অনৈতিক কাজের সঙ্গে জড়িত। সবাই শুনবেন।